আমরা হচ্ছে গত ক্লাসে এতটুকু করছিলাম। কেমন? আক্তার ভাই, আপনি হচ্ছে একটু একটা ভিডিওর মধ্যে সবগুলা দেওয়া আছে, বুঝছেন? আমরা ২ ক্লাসেরটা এক ক্লাসে রিভিউ করছি না, রিভাইড করছিলাম না কালকে গত ক্লাসে? সো আপনি একটু ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিন, কেমন? তাহলে হচ্ছে আমরা কিভাবে টেক্সট বসাইছি, কিভাবে হচ্ছে এগুলো আনছি, কিভাবে ডিজাইন করছি, এগুলো আপনি ইজিলি পারবেন। একদম ইজি। না মহিব? সহজ না? ঠিক আছে। আচ্ছা। এখন হচ্ছে আমরা দেখব ট্রানজিশন এবং অ্যানিমেশন। ট্রানজিশন এবং অ্যানিমেশন। একটা কথা মনে রাখবেন, ট্রানজিশন হবে শুধুমাত্র স্লাইডের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? স্লাইডের ক্ষেত্রে। স্লাইড কোনগুলো আলো? স্লাইড হচ্ছে না, স্লাইড হচ্ছে সোজা কথা। স্লাইড হচ্ছে এই যে পেজগুলোকে স্লাইড বলা হয়। এই যে এটা একটা পেজ, এই যে এটা একটা পেজ না? এটা একটা ফুল পেজ না? এটা একটা স্লাইড। এই যে ২ নাম্বার এটা একটা পেজ, এটা একটা স্লাইড। এটা একটা স্লাইড। এই স্লাইডগুলোর ক্ষেত্রে একটা স্লাইড একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য যেই ইফেক্টটা হয়, যে মোশনটা হয়, এটাই হচ্ছে ট্রানজিশন। ক্লিয়ার? আর অ্যানিমেশনগুলো কখন হয়? অ্যানিমেশনগুলো হয় টেক্সটের ক্ষেত্রে। একটা টেক্সট যখন আমরা এটাকে রান করব, যখন টেক্সটের মধ্যে একটা ইফেক্ট আসবে, একটা ঢেউ আসবে, এটা হচ্ছে মূলত অ্যানিমেশন। এটা কখন হবে? শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে। ক্লিয়ার? একটু বলি, ট্রানজিশন কিসের ক্ষেত্রে হবে? স্লাইডের ক্ষেত্রে। ট্রানজিশন কিসের ক্ষেত্রে? স্লাইডের ক্ষেত্রে। আর অ্যানিমেশন টেক্সটের ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে আমরা অ্যানিমেশনের কাজ করব। দেখো, অ্যানিমেশনের কাজগুলো করার জন্য আমাদেরকে কি করতে হবে? টেক্সট সিলেক্ট করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমি কোথায় ক্লিক করতেছি? টেক্সট ওয়েলকামের মধ্যে না? কিন্তু আমার কি ওয়েলকাম সিলেক্ট হয়েছে? দেখেন আমি নাড়াচাড়া করতেছি। কি নাড়াচাড়া করতেছে? ফ্লাওয়ার যেটা আছে, তাই না? পিকচারটা নাড়াচাড়া করতেছে। কেন? কারণ এটা হচ্ছে আমার পুরোটা পিকচারের সাইজ। এখন আমি কি করতে পারি? আমি হচ্ছে এই ওয়েলকামটাকে উপরে নিয়ে আসবো, এই পিকচারটাকে নিচে নিয়ে যাব। কিভাবে নিব একটু দেখেন। আমি পিকচারটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পরে এই যে পিকচারের একটা টুলস আছে, এটার নাম কি? নাম কি? ফরম্যাট। ফরম্যাট মেনু, ঠিক আছে? ফরম্যাট মেনু। আমরা ফরম্যাট মেনুতে ক্লিক করার পর দেখেন এই যে এখানে দেওয়া আছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড মানে এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। দুইটা বিষয় আবার ক্লিয়ার হয়। এটা ওয়ার্ডে ছিল, এক্সেলে ছিল, পাওয়ার পয়েন্টে আছে। আমি আবার একটু ক্লিয়ার করি দুইটা বিষয় কি। যখন আপনি ব্রিং টু ফ্রন্ট দিবেন তখন কি হবে? পিকচারটা সবার উপরে চলে আসবে, যত নিচেই থাকুক। ধরেন আপনি ১০০টা টেক্সটের নিচে বা ১০০টা লেয়ারের নিচে আছে, যত নিচে থাকুক, যখন ব্রিং টু ফ্রন্ট দিবেন এটা সবার উপরে চলে আসবে। যখন ব্রিং ফরওয়ার্ড দিবেন তখন মাত্র একটা ধাপের উপরে যাবে। ধরেন কথার কথা, আমার এই পিকচারটা ৩০টা লেখার নিচে আছে, ৩০টা লেখার নিচে আছে, কথার কথা। যদি আপনি ব্রিং টু ফরওয়ার্ড দেন তাহলে এটা একটা লেখার উপরে উঠবে। যেমন ৩০টা লেখার নিচে আছে মানে কি? এটা ৩১ নাম্বারে আছে, তাই না? এখন যখন ব্রিং টু ফরওয়ার্ড দিবেন তখন এটা ৩১ নাম্বার থেকে ৩০ নাম্বারে চলে যাবে। বুঝাইতে পারছি? আর যদি আপনি ব্রিং টু ফ্রন্ট দেন তাহলে এটা একদম ১ নাম্বারে চলে যাবে, মানে সবার উপর। বুঝছি? এখন আমরা সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, সেম দুইটা একই জিনিস। সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে এটা একটার নিচে যাবে, আর সেন্ড টু ব্যাক দিলে হচ্ছে এটা একদম সবার নিচে চলে যাবে। বুঝছিনি? আচ্ছা, এখন আমরা সেন্ড টু ব্যাক দিয়ে দিব, তাহলে এটা এগুলোর নিচে চলে গেছে। এখন যদি আমি সিলেক্ট করি, দেখেন আমার টেক্সট সিলেক্ট হইতেছে, এক্সপায়ারিটি মার্কও সিলেক্ট হইতেছে। বুঝাইতে পারছি? ওকে, এখন হচ্ছে আমরা এগুলোর মধ্যে অ্যানিমেশন দিব। কি দিব? অ্যানিমেশন। অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এভাবে টেক্সট সিলেক্ট করব না, আমরা সিলেক্ট করব কি? আলো, এই যে দাগগুলো আছে না, এই যে দাগগুলো দেখা যায়, দাগগুলো দেখা যায় আক্তার ভাই, এই দাগগুলোর মধ্যে কার্সর নিলে দেখেন আমার কার্সরটা কেমন অন্যরকম হয়ে গেছে না? এখন আমরা ক্লিক করব দাগের মধ্যে। দেখেন ক্লিক করার পরে, সরি, এই যে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমার এইটা সিলেক্ট হয়ে গেছে। এই যে যখন আমি এটাতে ক্লিক করব তখন এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন সিলেক্ট হওয়ার পরে আমার যে দাগগুলো ড্যাশ ড্যাশ ছিল এটা এখন লাইন হয়ে গেছে। হয়ে গেছে না? আবার একটু দেখেন, খেয়াল করেন, দেখেন এটা এখন লাইন আছে না? যখন আমি এখানে ক্লিক করব এই যে দেখেন ড্যাশ ড্যাশ না? বোঝা যায়? আলো বোঝা যায়? এখন যখন আমি এটাকে সিলেক্ট করব দেখেন এটা লাইন হয়ে গেছে, তার মানে কি? এটা সিলেক্ট হয়েছে। এখন আমি এটার মধ্যে অ্যানিমেশন দিব। অ্যানিমেশন কোথায়? এই যে এখানে দেখা যায় অ্যানিমেশন হচ্ছে এখানে মেনু বার। এই যে এগুলো হচ্ছে অ্যানিমেশন। এই যে দেখেন আমি এটার মধ্যে কার্সর নিলেই অ্যানিমেশনগুলো আসতেছে। সুন্দর না? এগুলো হচ্ছে অ্যানিমেশন। আমরা অ্যানিমেশনগুলো দিয়ে দেব।
সুন্দর। আমরা সেই ফ্লট ইন যেটা আছে আমরা এটা দিলাম, এটা সিম্পলের মধ্যে ভালো লাগে, ছোট করে নিব। এই হচ্ছে আমার ফার্স্ট অ্যানিমেশন, ঠিক আছে। আমরা আগে সবগুলো অ্যানিমেশন দিয়ে ফেলি, তারপর আরেকটা কাজ আছে। সেকেন্ড কিভাবে করবো একটু একজন বলেন। প্রথম কি করতে হবে আমাকে? কি ওয়ার্ড বলতে? বলেন প্রথমে আগে কি করতে হবে? এটার মধ্যে অ্যানিমেশন দিতে হলে আমাকে কি করতে হবে? কোনটা? সাইডের লেখা বলতে লাইনগুলা, ড্যাশ ড্যাশ এটা বলেন না, যে আমাকে এইটা পুরোটা সিলেক্ট করতে হবে ড্যাশগুলা। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমরা এই যে ফরম্যাটে এখানে গিয়ে আমরা ইজিলি অ্যানিমেশন দিতে পারবো। বুঝছো নি? এই বুঝছো? মই বুঝছো? গুড। এখন সেম পিকচারের মধ্যে আমরা অ্যানিমেশন দিব। পিকচারের মধ্যে কি দিব? অ্যানিমেশন। একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার পিকচারটা কিন্তু এদিক দিয়ে অর্ধেক কিছুটা বাইরে আছে না? হ্যাঁ, বিষয়টা কিন্তু যখন প্রেজেন্টেশন দিব তখন কিন্তু এটা এমন দেখাবে না। এই যে দেখেন যেভাবে দেখাবে এটা এখানে দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ, পেজের ভিতরেই থাকবে। আপনার বাইরে যতটুকুই থাকুক এটা বাইরে দেখাবে, এটা কোথায় দেখাবে? পেজের ভিতরে। বুঝছেন? যে আমরা এই পিকচারটার মধ্যে একটা অ্যানিমেশন দিয়ে দিব। কেমন অ্যানিমেশনটা? এটার মধ্যে এটা না, আমরা একটু সুন্দর দেখে দেই। এটা না, এটা না, আমরা ফ্লট ইনটাই দিয়ে দিই। ফ্লট ইনটাই এখানে ভালো লাগে, নিচ থেকে উঠতেছে, সেটা এখানে ভালো লাগে। ওকে, এটা ছিল একটা পালা। আমরা এভাবে সবগুলাই দিয়ে দেব। দেখেন এখানে দুইটা বিষয় একটু বোঝার আছে। একটা হচ্ছে এটার মধ্যে আমি আগে অ্যানিমেশনটা দিয়ে নেই। সিলেকশন সিলেক্ট করছি, এই যে দেখেন সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে ফ্লট ইন এটা দিলাম। আবার একটা জিনিস দেখেন, এখানে সবগুলাই কিন্তু একটা, আবার প্রত্যেকটা আলাদা। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি চাইলে এই যে এটা সিলেক্ট করে, সরি, এই যে দাগটা সিলেক্ট করলে এই পুরোটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি যদি চাই এই প্রত্যেকটা লাইনের মধ্যে আলাদা আলাদা অ্যানিমেশন দিতে পারবো। তা কিভাবে দিতে পারবো? আচ্ছা, আমি যদি পুরোটার মধ্যে একসাথে অ্যানিমেশন দিই তাহলে আমি সিলেক্ট করে রাখছি, দেন এই যে দেখেন ফ্ল্যাটে ক্লিক করছি, আমার সবগুলো একটার পর একটা উঠবে। তার মানে কি সবগুলোর মধ্যে আমার একটাই অ্যানিমেশন সেট করা। কিন্তু আমি চাইতেছি যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা অ্যানিমেশন দিব। তা কিভাবে দিব? এই যে পয়েন্টারগুলো আছে না, বুলেট, এগুলো কি বুলেটে ক্লিক করলে দেখেন আমার টেক্সট সিলেক্ট হয়ে যেতেছে। এখন আমি চাইলে এটার মধ্যে আলাদা অ্যানিমেশন দিতে পারি, কারণ আমি এটার মধ্যে এটা দিলাম। দেখেন এটা শুধু এটার মধ্যেই আসবে, দেখছেন? শুধু এটার মধ্যেই আসবে। বুঝছেন নি? তার মানে আলাদাভাবেও দেওয়া যায়। আমি সবগুলোর মধ্যে একটাই দিয়ে দিতেছি। ওকে, আমার হচ্ছে অ্যানিমেশন দেওয়া শেষ। এখন অ্যানিমেশনের মধ্যে একটা কাজ আছে বাকি, সেটা কি? সেটা হচ্ছে আমি আবার একটু প্রথম পেজে চলে যাই। এখন দেখেন আমার যে অ্যানিমেশন সেট করা আছে, দেখেন প্রত্যেকটা পাশে আমার নাম্বার দেওয়া আছে। দেখেন প্রতিটা পাশে আমার নাম্বার দেওয়া আছে। বুঝছেন নি? কারণ আপনার অ্যানিমেশন দেওয়া আছে কি না এটা আপনি নাম্বার দেখে বুঝতে পারবেন যে আসলে আপনার অ্যানিমেশন দেওয়া আছে কিনা। ক্লিয়ার? এখন কাজটা কি সেটা হচ্ছে, আচ্ছা আমরা আগে একটু প্রেজেন্টেশনটা চালাই দেখি, ঠিক আছে? কেমন, একটু চালাই দেখি, চলে। এই যে চালাই দিলাম, কিছু আসতেছে না। কেন আসতেছে না সেটা আমি পরে বলতেছি। বাট আমি যদি কমান্ড দেই, এই যে মাউসের মধ্যে ক্লিক করি, তাহলে একটার পর একটা আসবে। এই যে আমি যেই অ্যানিমেশনগুলো সেট করছি একটার পরে একটা আসতেছে। খেয়াল করেন না, এই যে একটার পরে একটা, যেহেতু আমার সবগুলোতে অ্যানিমেশন সেট করা আছে, আমার একটার পরে একটা ক্লিক করলেই আসবে। এই যে ক্লিক করতেছি, আসতেছে, দেখছেন? বারবার ক্লিক করতেছি, ক্লিক করলে মোট কথা আমার চেঞ্জ হইতেছে। এখানে দেখেন ক্লিক করতেছি, চেঞ্জ হইতেছে।
থ্যাংক ইউ। এখন আমি চাই আমার তো পুরোটা প্রেজেন্টেশন এভাবে নিতে পারবো না, আমি চাইতেছি যে আমার প্রেজেন্টেশনটা অটোই চলবে, মানে অটো চলবে। অটো বলতে কি একের পর একটা অটোমেটিকলি চলে যাবে। তার জন্য আমাকে একটা সেটিংস করতে হবে। সেটা কি মহিব, কান্দাকাটি করো না, খেয়াল করো। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমি আবার একটু কষ্ট করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমাকে কি করতে হবে, এই যে দেখেন একটা কি লেখা আছে, স্টার্ট অন ক্লিক। অন ক্লিক মানে কি, আমি যখন ক্লিক করবো এটা তখনই পরিবর্তন হবে, যখন ক্লিক করবো তখনই পরিবর্তন হবে। তো আমি এটাকে একটু চেঞ্জ করে দেবো। আমি এটাকে কি করে দেবো, আমি এটাকে দিব আফটার প্রিভিয়াস। আফটার কি দিব, আফটার, জোরে জোরে, কথা কইতে কষ্ট হয়। আরে তারা মোরকে দাওয়াত দিয়ে খাওয়াইতাম পারে, বুঝলি? ঠিক আছে, তোমার আমি কোনো মারছে নাই, তোমার মনে দেয় এদিকে ছেঁচা ঘুষে ঘুষি দাগ দেওয়া যায় না ভাই? ঘুষির দাগ দেওয়া যায় না? ঘুষি খাইছে না কেন? মারামারি করছে? স্কুলে কোনো মাই দেবিটা দিছে না? আচ্ছা, আমরা খেয়াল করি কেমন, কি দিব ভাইয়া, আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম। আফটার প্রিভিয়াস সেম প্রত্যেকটার মধ্যে জাস্ট আমরা সিলেক্ট করব আর কি দিব, আফটার প্রিভিয়াস। মনে থাকবে, সিলেক্ট করব আর কি দিব, কিসের ক্ষেত্রে এটা, টেক্সটের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে সিলেক্ট করব আর আফটার প্রিভিয়াস দিব প্রত্যেকটা টেক্সটের ক্ষেত্রে। সিলেক্ট করব আর এই যে আফটার প্রিভিয়াস দিব। আমি পুরোটা সিলেক্ট করে একসাথে আফটার প্রিভিয়াস দিয়ে দেই। সিলেক্ট করলাম আফটার প্রিভিয়াস। একদম সহজ, যদি একটু মনোযোগ দিয়ে রাখেন একদমই সহজ। আফটার প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস। এটা কি দিব, আফটার প্রিভিয়াস। এখন হচ্ছে আমার টেক্সটগুলো একটার পর একটা অটোমেটিকলি আসবে, আমি ক্লিক করা লাগবে না। কিন্তু আমি যে স্লাইডগুলোর ক্ষেত্রে এখন এই সেটিংসটা করি নাই, শুধু টেক্সটের ক্ষেত্রে করছি। তাহলে স্লাইডের কাজ কিসে করছি আমি, বলেন তো? স্লাইডের কাজগুলো কি, স্লাইডের ইফেক্টগুলো কোথায় দিছিলাম মনে আছে? ট্রানজিশনে। ট্রানজিশন হচ্ছে স্লাইডের কাজ। এই যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যেভাবে যাবে এটা হচ্ছে ট্রানজিশনে। কোথায়, ট্রানজিশন। ওকে, আমি হচ্ছে এটা দিয়ে দিলাম কেমন, প্রতিটা একটাই দিব, কারণ হচ্ছে এক একটা এক এক রকম দিলে একটা অট লাগবে। আমরা হচ্ছে প্রত্যেকটা একটাই রাখবো। আপাতত এটা না হচ্ছে গ্যালারি টাইপের, এটা কিউব টাইপের একটা আছে, এটাও ভালো, বাট গ্যালারি টাইপের যেটা আছে এটা একটু সুন্দর লাগতেছে আমার কাছে। নাকি কোনটা দিতাম, এটা দিব মহিব, কোনটা দিতাম? হ্যাঁ গ্যালারি, বাহ, ঠিক আছে দিলাম। আচ্ছা দেখেন, প্রত্যেকটার মধ্যে আমি জাস্ট ক্লিক করে করে এটা দিয়ে দেবো। এই যে গ্যালারিটা কোথায়, কই 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 কই, এই যে এটা। কোথায় কোথায় ক্লিক করে আনতেছি দেখেন তো, এই যে এখানে এই ড্রপ ডাউন বাটন, হ্যাঁ এটার মধ্যে ক্লিক করলে মোর সবগুলা চলে আসবে। এই যে এখানে নাম দেওয়া আছে। এটা গেল, এটা লাস্টেরটা নাকি? আচ্ছা দিলাম, একটাই দেই, ওকে। আমার সবগুলাতে ট্রানজিশন দেওয়া শেষ। কিন্তু ট্রানজিশনের মধ্যে যে সেটিংসটা আমরা যেটা টেক্সটের মধ্যে করছিলাম, এটা আমরা ট্রানজিশনেই পাবো। টেক্সটটা পাইছি কোথায়, অ্যানিমেশনে, তাই না? ট্রার স্লাইডেরটা পাবো কোথায়, ট্রানজিশন। যে ট্রানজিশন আমি সিলেক্ট করে রাখছি, ট্রানজিশন, ট্রানজিশন মেনু সিলেক্ট আছে না, সিলেক্ট হওয়ার পরে এই যে এদিকে অ্যাডভান্স স্লাইডের মধ্যে দেখেন এখানে দেওয়া আছে কি, অন মাউস ক্লিকটা টিক দেওয়া না, আমরা এটাকে টিকটা উঠাই নেব, উঠাইয়া আফটারে ক্লিক করে দিব। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে কি করব,
অন মাউস ক্লিকটা উঠাই দিয়ে আফটারে ক্লিক করব, অন মাউস ক্লিক উঠাই দিয়া আফটারে ক্লিক করব, অন মাউস ক্লিক উঠাই দিয়া আফটারে ক্লিক করব, অন মাউস ক্লিক উঠাই দিয়া আমার প্রেজেন্টেশন শেষ, আমার অল প্রেজেন্টেশন ক্লিয়ার। এখন আমি যদি রান করি, দেখেন কিছু করা লাগবে না, একের পর এক অটোমেটিকলি যাবে। আমি কি বুঝাইতে পারছি আক্তার ভাই? এখন পারবেন তো আপনারা? শিওর? প্র্যাকটিস করেন। আরেকটা বিষয়, আমরা হচ্ছে আচ্ছা প্র্যাকটিস করেন, আমরা হচ্ছে কালকে আগামীকালকে ইনশাল্লাহ এটা শেষ করার ট্রাই করবো, কেমন? শেষ করে যেহেতু হচ্ছে ক্লাস সম্ভবত আর কয়েকদিন আছে, তো এরপর হচ্ছে জি এই মাসে তো আমরা হচ্ছে পাওয়ার পয়েন্ট শেষ করার পরে আপনাদের যে ক্লাসগুলো আছে, যেমন এআই নিয়ে ক্লাস আছে, এআই নিয়ে হচ্ছে আমরা ফুল একটা ক্লাস এআই নিয়ে নিব, আর হচ্ছে ক্যানভা নিয়ে ক্লাস নিব একটা। আমরা এগুলা কভার করে ফেলতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা আজকে যদি আপনারা প্রেজেন্টেশনটা তৈরি করতে পারেন, তাহলে আমরা কালকে প্রেজেন্টেশন ফুল যেই ম্যানুগুলো আছে বাকি এগুলো আমরা শেষ করে দেবো, কেমন? যেমন প্রেজেন্টেশনের মধ্যে আপনি অডিও ইফেক্ট দিতে পারবেন, সাউন্ড ইফেক্ট দিতে পারবেন, এগুলো আমরা আগামীকালকে দেখব, বুঝছেন?